শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি প্রত্যেকবারের মতোই আমাদের সোদপুরের দোকানে। ওখানে গিনির বাবা পুজো করে, তো আমরা দেখো রেডি হয়ে গেছি। আর মা লিওকে নিয়ে চলে এসেছে। শুক্লা দিও রেডি হয়ে গেছে, গিনিকে রেডি করিয়ে দিয়েছে। গিনি ওর আম্মাকে টাটা করে চলে যাচ্ছে আমাদের সাথে। একটা ওলা বুক করে নিয়েছি, কেননা একটা ড্রাইভারও আমরা একজনকেও পাইনি আজকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে। তো ওলা বুক করে নিলাম, ওলা চলে এসেছে। আমি একটু দেখো পোজ দিয়ে ঢং করছি ভিডিওতে দেবো বলে। তো বেরিয়ে গেলাম। রাস্তায় ডানলাপে একটু জ্যাম ছিল, সেটা পেরিয়ে পৌঁছে গেলাম আমরা সোদপুরের দোকানে। আর এখানে দেখো গিনিওর ভাইকে দেখে কত খুশি, কত কেয়ারিং, ভাইকে কত আদর করছে, করছে না ভাইয়ের সাথেও। দেখো ভাই একদম মিষ্টি ছেলে হয়ে চুপ করে দিদুনের কোলে বসে রয়েছে। তো আমরা পৌঁছে গেলাম দোকানে। দেখো গিনি ওর পাপার দোকানে অনেক দিন পর গেল, গিয়ে কতটা মজা পেয়েছে, ভীষণ আনন্দ করেছে। আগে ঢুকে গেল, আমার সাথে হাত ধরে চলে গেল দোকানের ভেতর। তারপর গিয়ে নিজে জুতো খুললো। সারা দোকানময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে লিও আর গিনি। এখানে গিনি দেখিয়ে দিচ্ছে ওর বাবার গাড়ি। এটা ওর বাবার গাড়িটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, ও ঠিক দেখে চিনতে পেরে গেছে। তো দেখো গিনি সুন্দর করে মিষ্টি করে সেজেছে। আর এই জামাটা গিনিকে পয়লা বৈশাখে গিনির মিমসি দিয়েছে, মানে মনা দিয়েছে এটা। আর একটা ব্যাগ ঝুলিয়েছে, দেখো না কত সুন্দর করে, নিজেই বার করেছে ব্যাগটা দিয়ে। দেখো দোকানে ঢুকে পড়লো, ঢুকে একদম নিজের কাজ নিজে করতে শিখে গেছে। নিজের জুতো নিজেই খুলে নিয়েছে ও। আর আরেকটা অসুবিধাও হচ্ছিল, জুতোটা একটু টাইট হয়ে গেছে, যার জন্য ওর প্রবলেম হচ্ছিল। তাই নিজেই হয়তো সেই কারণেও খুলে নিতে পারে, সেটাও হতে পারে। আর লিও গুটি গুটি পায়ে সবে হাঁটা শিখেছে। তো দোকানে গিয়ে একদম হাঁটা শিখে নিয়েছে, ফাঁকা জায়গা পেয়েছে, সুন্দর করে দৌড়াদৌড়ি করে, মানে অনেকটা হাঁটা কালকেই ও শিখে ফেলেছে মনে হচ্ছে। দেখে না এখানে গিনিকে। আর এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, মানে গিনির বাবা। কি সুন্দর করে লক্ষ্মী গণেশ বসিয়ে জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। দেখো ও তো সবসময়ই আর্টিস্ট, খুব সুন্দর, যে কোনো কাজই খুব ভালো করে করে, খুব সুন্দর করে, মানে ওর হাতের কাজই সবসময় আঁকা থেকে শুরু করে সমস্ত কিছু খুবই ভালো। তো সেখানে কি সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছে। আমাদের জন্য ওয়েট করছিল, আমরা গিয়ে ফল কাটবো, তারপর গিয়ে পুজো শুরু করবে। তো দেখো আমি গিয়ে বসলাম পুজোতে। প্রত্যেক বছরই আমি যাই, আর ভীষণ ভালো লাগে আমার যেতে, মানে কোনো বাড়ি মানে মিস করি না আমি। এটা আমি চেষ্টা করি যে সোদপুরের দোকানে সকালবেলাটা গিয়ে একটুখানি সময় কাটাতে, পুজোয় বসতে ওর সাথে। আর ও ওয়েট করে থাকে যে কখন আমরা যাব। তো এবছর তো গিনি এই নিয়ে 3 নম্বর বছর, মানে গিনির জন্মের পরপরই একবার অক্ষয় তৃতীয়া পড়েছিল। তো গিনির বয়স 2 বছর 2 মাস, কিন্তু এই নিয়ে 3 নম্বর বছরও অক্ষয় তৃতীয়ায় বাবার দোকানে যাচ্ছে। তো দেখো আমরা ওখানে বসে গেছি পুজোতে। আমি পাশেই বসেছিলাম, সেভাবে খুব একটা হেল্প করতে পারছিলাম না ওকে। শুক্লা দিই প্রত্যেক বছর আমি ফল কাটি, এবছর শুক্লা আমি যেহেতু পারছি না ফলটা কাটতে, সে কারণে শুক্লাদিকে বললাম একটু ফলগুলো কেটে দাও। এটা পদ্ম ফুল, শুক্লাদি হেল্প করে দিচ্ছে, সমস্ত ফল কাটা হচ্ছে। আমরা এই প্রসাদটা চেষ্টা করি সবাইকে দিয়ে মোটামুটি শেষ করে দিতে, যে দোকানে যারা যেসব কাকারা স্টাফরা রয়েছে তাদেরকে, আশেপাশের বাড়িতেও সবাইকে দিয়ে আসা হয় প্রসাদ। গিনির কত প্রশ্ন, দেখো এটা কি, এখনো যা জিনিসই দেখেনি সেটাই আমায় জিজ্ঞাসা করে এটা কি মা। তো এটা আমি ওকে বলে দিলাম, এটা লোটাস। কাকা আজ পদ্ম ফুলটা আনা হয়নি, সেই কারণে কাকাকে দিয়ে বাজার থেকে আনিয়ে নেওয়া হলো পদ্ম ফুল। কেননা আমাদের নিয়ম একটা পুজোতে পদ্ম ফুল দিতে হয়, তো ঘটের ওপর পদ্ম ফুলটা দিতে হয়। তো কাকা নিয়ে আসার পর, হ্যাঁ মা। আর এখানে দেখো কি মা, পুজোর সমস্ত আয়োজনই আমরা নিজেরা করি, নিজেদের মতো করে। আর আমাদের কিন্তু পুজোতে কোনো ঠাকুর মশাই আসে না। আমাদের ডানলপের দোকানে দাদা পুজো করে, আর সোদপুরের দোকানে গিনির বাবা পুজো করে প্রতি বছরই। ভাই আর দেখো এখানেও গিনির প্রশ্ন, এটা কি গিনি আর ভাই। তো এখন ওর সমস্ত কিছু নিয়ে কিউরিসিটি হচ্ছে যে কোনটা কি। আমরা আমাদের মতো করে পুজো করে নিলাম বাচ্চা দুটোকে কোলে নিয়ে। আমার লিও বেটাও গেছে, ও কিন্তু ভীষণ আনন্দ করেছে।
লক্ষ্মী গণেশের মানে আমাদের লক্ষ্মী গিনি আর গণেশ লিওর প্রসাদ খাওয়া হয়ে গেছে, মানে ওদের লাড্ডু খাওয়াও হয়ে গেছে, তরমুজ খাওয়াও হয়ে গেছে। দেখো লিওর টুক করে একটা তরমুজ তুলে নিয়েছে, নিয়ে তরমুজ খেতে শুরু করে দিয়েছে। ও কি আর খেতে পারে, ও ওর মতো করে চেষ্টা করছে খালি। দেখো কাণ্ড। এখানে দেখো আমাদের একটা নিয়ম রয়েছে, খাতায় ঠাকুরের নাম আর পয়সা দিয়ে সিঁদুরের ছাপ দিতে হয়, সেটা দিয়ে নেওয়া হলো। আর আমি একটুখানি ব্লগও করে নিচ্ছি সাথে ভিডিওর জন্য। খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন হলো, খুব ভালো লাগলো। পুজোটা খুব সুন্দর করে কমপ্লিট করা হলো। যিনি কার কোলে বসবে ঠিক করতে পারছে না, পাপার কোলে বসবে নাকি মায়ের কোলে বসবে। এখানে ঠাকুর নমস্কার করে নিলাম। দেখো গিনিকে বলছিলাম নমস্কার করতে, ও নমস্কার করে একটু লজ্জা পেয়ে গেছে, না হলে কিন্তু ও ঠাকুর দেখলে নর্মালি সব সময় নমস্কার করে। এখানে যে রিচুয়ালসটা বললাম সেটা আবার পরের ব্লগে আপলোড দিয়েছি। সিঁদুর লাগিয়ে নিচ্ছে, আর প্রত্যেকটা শাটারে আমাদের সিঁদুর চন্দন দিয়ে পুজো করা হয়। দোকানে যত শাটার আছে সব শাটারে সিঁদুর আর চন্দন আর ধান দিয়ে পুজো দেয় শাটারগুলোকেও। তাও ভাগ্যিস রক্ষা যে প্রচণ্ড রোদ ছিল না, প্রচণ্ড গরম ছিল না, কিন্তু কালকে আমাদের এখানে ওয়েদারটা নর্মালি ছিল, গরমটা সহ্য করে নেওয়ার মতোই ছিল। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। তবু পুজো করতে করতে, পুজো শেষ করতে করতে আমাদের দুপুর 2টো বেজে গেছিলো কালকে, কারণ আমাদেরই বাড়ি থেকে যেতে একটু লেট হয়ে গেছে। এখানে গিনিকে খাইয়ে দিচ্ছি আমি, লিওর খাওয়ানো চলছে। এদিকে আস। এখানে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হলো পুজোর পর, আর গিনির বাবা আর বাকি প্রসাদ আশেপাশের বাড়িতে দিয়ে এসেছে। দুপুরবেলা দাদা বৌদি থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানি খেয়ে আমরা আবার একটা ওলা বুক করলাম, করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর গিনি আর লিও দুজনেই ঘুমিয়ে গেছিলো, ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। তো ওরা আসার পর কোলে করে আবার বাড়ি নিয়ে চলে এসেছি। সন্ধেবেলা প্রত্যেক বছরের মতোই আবার পৌঁছে গেছি রেডি হয়ে আমাদের ডানলাফের দোকানে। গিনি আগেই ওর আম্মার সাথে চলে এসেছে রেডি হয়ে, আর এখানে আমি তারপরে রেডি হয়ে ওর মাম্মামের সাথে এসেছি। দেখো কত আনন্দ পেয়েছে আমাকে দেখে। তো আমরা পৌঁছে গেলাম দোকানে সন্ধেবেলা, বাড়ির সবাই পৌঁছে গেছিলাম, সবাই গেছিলাম। দেখো গিনি তো ওই মানে একটু খুঁজে বেড়াচ্ছিল ওর পিসিকে, যে মা আমার পিসি কোথায়। তো শুক্লাদি তো বাড়ি চলে গেছে, সন্ধে হয়ে গেছে অনেকটাই, প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আমার সাথে গিনি ঢুকে পড়লো, তারপরে ও বললো যে ওর সব দিদিরা আইসক্রিম খেতে গেছে, ও আইসক্রিম খেতে যাবে। তখন আমি আর দিদিভাই ওকে পাশের একটা দোকানে আইসক্রিম খেতে নিয়ে গেলাম। আর এখানে ও সোনামা আর দাদা চলে এসছে, ওদেরকে দেখে দেখো কত আনন্দ পেয়েছে। আগে দাদাকে দেখে দাদাকে জড়িয়ে ধরেছে। এখানে গেছে আইসক্রিম খেতে, দেখো একদম মন দিয়ে দেখছে কতক্ষণে ওর আইসক্রিমটা হাতে আসবে। খাবে কতটা একটু সেরকম খাইনি, হালকা আইসক্রিমটা কিছুটা খেয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু প্রচণ্ড আনন্দ বাচ্চাদের যা হয় একটা আইসক্রিম, ভীষণ মজা পেয়েছে আইসক্রিমটা পেয়ে। আইসক্রিম খেয়েছো কিনে? তারপর আমরা আবার আইসক্রিমটা কিনে দেওয়ার পর ওকে চলে গেলাম দোকানে। সব বাচ্চারাই এসেছিল, বাচ্চাগুলো সব গেছিলো পাশের দোকানে কিছু খাওয়া দাওয়া করতে। তোকে বলছিলাম এখানে রন দেখো, দোকানদারি কিছু চাইছে। হ্যাঁ
বেশ সুন্দর করেই কাটলো অক্ষয় তৃতীয়ার দিনটা। আর রাত্রিবেলা যে যে মিষ্টির প্যাকেট আমাদের বাড়িতে এসেছে সেটা নিয়ে সবাই মিলে খেতে বসেছে। আর গিনিকে আমি রাতের খাবারটা ভাতটা খাইয়ে দিচ্ছি। দেখো গিনি টিভি দেখছে।